রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট বা চালকের লাইসেন্স ছাড়াই রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান হলার বা লেগুনা। অন্তত 2 বছর ধরে রুট পারমিট দিচ্ছে না বিআরটিএ, করছে না নবায়নও। পুলিশ ও বিআরটিএর কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে এসব যানবাহন চলছে বলে অভিযোগ রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হিউম্যান হলারের নামে রাজধানীর 14টি রুটে চলে এমন লক্কর ঝক্কর অন্তত 900 গাড়ি। এমন গাড়ির নতুন পারমিট দেওয়া হয় না 2 বছর ধরে, বন্ধ নবায়নও। ফলে কত গাড়ি চলে তার হিসেব জানে না কেউ। আপনি এক কাজ করেন, কালকে আসেন, আমরা সব কাগজ মালিক সমিতি ডাকি। না মালিক সমিতির অফিসটা কোথায়? ভাই অফিস নেই, আগে অফিস ছিল। ফিটনেসিন এসব গাড়ির মালিকরা বেশি ভাড়ার লোভে বাড়তি সিট বসিয়ে তুলছেন বেশি যাত্রী। 10 সিটের গাড়িতে নেওয়া হচ্ছে 15 জন পর্যন্ত। করোনার সময় অর্ধেক যাত্রী নেয়ার নিয়ম করলে 15 টাকার ভাড়া 20 টাকা করা হয়। করোনার ভয়াবহতা শেষ হওয়ার প্রায় 3 বছর পরও বাড়তি ভাড়াই নেওয়া হচ্ছে। সব লাইসেন্স মালিক সমিতির কাছে থাকে। মালিক সমিতির কাছে থাকে, আপনার কাছে থাকে না কেন? আমাদের রাখা হয় না, একটা চেক পড়ে না। 1 নম্বর 2 নম্বর সাথে রাখলে বৃষ্টি বদলে আমরা বেশিরভাগ হারাই লাই। আনুষ্ঠানিক লাইসেন্স না থাকলেও এসব গাড়ি চালকদের দাবি ওস্তাদের কাছে শিখেই দক্ষ হয়েছে তারা। আপনাদের গাড়ির ফিটনেস আছে? ফিটনেস আছে, গাড়ির ফিটনেস আছে? হ্যাঁ আছে অবশ্যই। কোথায়? মালিক সমিতি স্যার, আমরা রেকারদার চলে হন, আমাদের প্রশাসনের লোক রেকার চালায় সব প্রতিদিন করে ছাড় 4-5টার মতো করে। গাড়ি প্রতি দিনে 600 থেকে 1200 টাকা পর্যন্ত চাঁদা দিয়ে এইসব গাড়ি চলে বলে অভিযোগ রয়েছে। লাইন খরচের নাম দিয়ে চাঁদা তোলেন রাজনৈতিক নেতাকর্মীরা। চাঁদাবাজি যেই হোক না কেন, যারাই চাঁদাবাজি করুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তো এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলে অবশ্যই আমরা সেই ব্যাপারে আইন প্রয়োগ করে থাকি। কিভাবে এসব অবৈধ যানবাহন চলছে তা জানে না বিআরটিএ। এগুলো বন্ধে নেই তেমন উদ্যোগও। ট্যাক্স টোকেন থাকতে হবে, রুট পারমিট থাকতে হবে। এই গাড়িগুলো এই কাগজপত্র নিয়ে যে সমস্ত গাড়ি চলে সেই গাড়িগুলোই বৈধ। এর বাইরে যে সমস্ত গাড়ির এই কাগজপত্রের বাইরে যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে সেই গাড়িগুলো চলাচল করতে পারবে না। রিকশায় 80 থেকে 100 টাকার গন্তব্যে যেতে লেগুনায় লাগে 20 টাকা। তাই বাধ্য হয়ে এই যানবাহনে ওঠেন অনেকেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।